প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আসলে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা সিজনকালে বিশেষ করে অনেক জাতের সবজি বা অনেক কিছু আমরা আবাদ করে থাকি। কারণ বৃষ্টির পানিতে অতিরিক্ত বৃষ্টি হলে সবজির অনেক ক্ষয়ক্ষতি হয়। সেই কারণে আমরা সব জাতের সবজি অন সিজনে করতে পারি না। তো আসলে ইদারিং আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে দেখেন, আমার মরিচ চাষ করা হয়েছে। তো আসলে মরিচের পাশাপাশিতে পেঁয়াজ রোপণ করা হয়েছে। আসলে আমরা পেঁয়াজ, রসুন, মরিচ এগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা আমাদের যদি পতিত বা ওয়াকিজ জায়গা পড়ে থাকে, তো আসলে আমরা চেষ্টা করব যে এরকম চাষাবাদ আমরা যাতে নিজেরা করতে পারি। তো এতেই কিন্তু আমাদের দেশের যে সংকট সেটা কিন্তু এটা কিন্তু আপনার ঘাটতিটা কিন্তু পুষে যায়। কারণ দেখা যাচ্ছে যে দেখেন, আমার এখানে কিন্তু অনেকটা মরিচ চাষ করা হয়েছে। তো আশা করি মরিচটা যদি সুন্দরভাবে হয় তাহলে আমার প্রায় 6 থেকে 7 মাসের মরিচ আর কিনতে হবে না। এটা দিয়ে আমার 6-7 মাস চলে যাবে। তো এরকমভাবে আমরা সিজনকালে গ্রাম অঞ্চলে অনেকেই আপনার চাষাবাদ করে থাকি। তো আমি আপনাদের মাঝে যে বিষয়টা বলতে চাচ্ছি যে পেঁয়াজ আমাদের এলাকাতে বহু আগে ব্যাপক আকারে চাষ করা হতো। পেঁয়াজ, রসুন এটা আসলে আস্তে আস্তে কমে গেছে। এখন শুধু অনেকেই আপনার শুধু খাওয়ার পরিমাণে পেঁয়াজ, রসুন এরকম করে। তো আমি অনেকটা জায়গায় আপনারা দেখেন, প্রায় অনেকটা জায়গাতে। তো আশা করি যদি সুন্দরভাবে হয়, আসলে প্রায় 30-40 কেজির মতন হয়ে যাবে। এখানে পেঁয়াজ 30-40 কেজির মতন হবে। তো পরবর্তীতে চিন্তাভাবনা আছে যে পরবর্তীতে আরেকটু বাড়াবো। যদি এখন তো বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালোই। তো পরবর্তীতে আবার বাড়ানোর চিন্তাভাবনা আছে। তো আমি আসলে এই বিষয়টাই বলতে চাচ্ছি যে সিজনকালে আমরা অনেক জাতের অনেক চাষাবাদ আমরা করে থাকি। তো অবশ্যই আমরা অনেক জায়গায় আমরা পতিতভাবে ফেলে রাখি। তো আসলে আমাদের বাংলাদেশ একটি ছোট্ট একটি দেশ, জনসংখ্যা প্রায় অনেক বেশি। তো আমরা অবশ্যই চেষ্টা করব যাতে পতিত বা অনর্থক যাতে জায়গা পড়ে না থাকে। তো আমি আসলে আপনাদের মাঝে বলতেছি। তো আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে বলি, আমি নিজেও কিন্তু একটা ভুল করছি। আমি নিজেও আসলে একটি ভুল করছি, সেই ভুলটা আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন, এখানে কিন্তু অনেকটা জায়গা পড়ে আছে। তো এই জায়গাটা আসলে বুড়ো ধানের যে বীজ ধান এখানে ফেলানো হয়েছিল। তো বীজ ধানের ফেলানোর পরে আমরা জ্বালা বলি এটাকে। তো আসলে জ্বালাটা উঠানোর পরে তো জমিনে রোপণ করা হয়েছে। তো এই জায়গাটা খালি রয়ে গেছে। তো আসলে সময়ের কারণে আর চাষাবাদ করা হয় নাই। তো এটা আসলে আমার একটি বড় ভুল। যদি পাটের শাক এখন কিন্তু প্রচুর দাম রয়েছে রোজার মাসে। তো এখানে কিন্তু পাটের শাক অনেকটা জায়গা দেখেন, পাটের শাক কিন্তু এখানে চাষ করা যাইতো। তো আসলে সময়ের কারণে বা অলসতার কারণে এটা আর হয়ে ওঠে নাই। তো আমি এটা একটা মিস করে ফেলছি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা এরকমভাবে অনর্থক জায়গা আপনারা ফেলে রাখবেন না। তো এই বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য যে আমি মরিচ চাষ করার পাশাপাশি আপনার অল্প একটু জায়গাতে পেঁয়াজ চাষ করছি। যদি ভালো হয় তো পরবর্তীতে আবার সামনের বছর ইনশাল্লাহ আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে। তো আপনাদের এই পরামর্শটাই আমি দিতে চাচ্ছিলাম যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে, যে আপনাদের পতিত জায়গা ফেলে রাখবেন না। একটা না একটা কিছু আপনারা চাষ করবেন, যেরকম আমি করছি। আর একটা ভুলও করছি, এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার মতন এরকম ভুল আপনারা করবেন না, জায়গা অবশ্যই কাজে লাগাবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।
আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে বলি, আসলে আমি সময় মতো বা প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি না, কারণ কৃষি বিষয়ে বিভিন্ন ভিডিও আমি শেয়ার করে থাকি। তো আসলে সব সময় আর শেয়ার করা সম্ভব হয় না, তো সেই জন্য আমি দুঃখিত। তো আমি অবশ্যই যে যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।